আসসালামু আলাইকুম। মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। এখন আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারের মাইক্রোসফট অফিসে ইনসার্টের যে পরের অপশনটা আছে পেজ লেআউটে আসলে কি ধরনের কাজ করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো। পেজ লেআউটে মূলত কি আছে? এই জায়গায় আছে থিম, কালার, ফন্ট, ইফেক্ট। এই জায়গায় আছে পেজ লেআউটে আমি যদি চাপ দিই, পেজ লেআউটে চাপ দেওয়ার পর দেখেন এই জায়গায় আছে থিম, কালার, ফন্ট, ইফেক্ট। এগুলো আমরা আপাতত দেখতেছি না, এগুলো আসলে বেসিক লেভেলের জন্য না। বেসিক লেভেলের জন্য আমাদের যা প্রয়োজন আমি আপনাদেরকে তাই শেখাবো। প্রথমে দেখেন এখানে আছে মার্জিন। তো আপনি যদি এখান থেকে মার্জিনে ক্লিক করেন দেখেন কি হয়। মার্জিনে ক্লিক করলে দেখেন আপনার পেজটা দিয়ে আছে চতুর্থ সাইডে 1 ইঞ্চি করে, যেমন টপে আছে 1 ইঞ্চি, লেফটে আছে 1 ইঞ্চি, রাইট আছে 1 ইঞ্চি, বটমে আছে 1 ইঞ্চি, রাইট আছে 1 ইঞ্চি। দেখেন আমার পেজটা কিন্তু চতুর্থ সাইড দিয়ে 1 ইঞ্চি ফাঁকা রয়েছে। আপনি যদি চান যে আমার এইটা আমি আমার ইচ্ছা মতো সাজাইতে, সেই ক্ষেত্রে আপনি এই যে সবার নিচে যে আছে কাস্টম মার্জিন, এই কাস্টম মার্জিনে একটা ক্লিক করবেন। আমি এখান থেকে কাস্টম মার্জিনে একটা ক্লিক করলাম। কাস্টম মার্জিনে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু মার্জিন অপশনটা চালু হয়ে গেছে। সো আমি যদি চাই এখানে টপে আমি 5 সুতা দেব। এখান থেকে আপনি কমাইতে পারবেন, নিচেরটা দিয়ে চাপ দিয়ে কমাইতে পারবেন, উপরেরটা চাপ দিয়ে বাড়াইতে পারবেন। সো আমি নিচেরটা দিয়ে আমি 5 সুতা করে দিলাম। তারপর লেফটে যে আছে আমি লেফটেরটা ধরেন দিলাম 1.5 ইঞ্চি। তারপর বটমে যে আছে বটমে আমি দিলাম 2 সুতা। রাইটে যে আছে রাইটে আমি দিলাম 5 সুতা। দেওয়ার পরে যদি আমি এখানে ওকে প্রেস করি দেখেন আমাদের মার্জিনটা আসলে কোথায় চলে যাবে। ওকে দেওয়ার পর দেখেন আমাদের পেজটা কিন্তু আগের মতো নাই, আমাদের পেজটা কিন্তু আমাদের মডিফাই অনুসারে হয়ে গেছে। তো আমি আবার দেখাচ্ছি কাস্টম মার্জিনে যাওয়ার পর এখান থেকে দেখেন আপনি চতুর্থ সাইড 1 ইঞ্চি যদি করে দিই আমি 1 ইঞ্চি, তারপর হচ্ছে বটম যদি আমি দিয়ে দিই 1 ইঞ্চি, তারপর রাইটে ডান পাশে যদি আমি দিয়ে দিই 1 ইঞ্চি দেওয়ার পর দেখেন ওকে যদি দিই আমরা দেখেন আমাদের চতুর্থ সাইডে কিন্তু এখন 1 ইঞ্চি জায়গা করে ফাঁকা রয়েছে পেজটা সেট আপ করার জন্য। সো আমি আবার যদি মার্জিনে যাই দেখবো এখন পেপারে যাওয়ার পর এখান থেকে দেখেন মার্জিনে আসার পর এখানে দেখেন আরও কিছু অপশন দেখতে পারতেছেন আপনি। এখানে রয়েছে পোর্টাল আর একটা রয়েছে ল্যান্ডস্কেপ। পোর্টাল হচ্ছে আপনার লম্বালম্বিভাবে যে পেজটা করা আছে, এই যে এই জায়গায় প্রিভিউ আপনি দেখতে পারতেছেন লম্বালম্বিভাবে পেজটা করা আছে। তারপর হচ্ছে ল্যান্ডস্কেপে যদি আমি ক্লিক করি দেখেন কি হয়। ল্যান্ডস্কেপে ক্লিক করলে দেখেন আমার পেজটা কিন্তু আড়াআড়িভাবে আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে। সো এখান থেকে যদি আমি ওকে দিই দেখেন আমাদের পেজটা কিন্তু আর কি ল্যান্ডস্কেপ আকারে হয়ে গেছে পেজটা কিন্তু। এখন দেখেন আগে যে লম্বালম্বিভাবে ছিল সেই লম্বালম্বিভাবে নেই। এটা দেখার জন্য মূলত কাস্টম মার্জিনে যাওয়ার পর দেখেন এখান থেকে আমার ল্যান্ডস্কেপ সিলেক্ট করা আছে বিদায় আমার পেজটা কিন্তু ল্যান্ডস্কেপ অনুসারে হয়ে গেছে। আর যদি আমি পোর্টালে সিলেক্ট করে যদি ওকে দিই আমার পেজটা কিন্তু আবার পোর্টাল সাইজ হয়ে গেছে। সো তারপরে আমি মার্জিনে গেলাম আবার আরেকটা নতুন বিষয় দেখার জন্য। তারপর পেপারে যাওয়ার পর দেখেন আমাদের এখানে পেপার সাইজ দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো পেপার ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে লেটার, তারপর হচ্ছে লিগেল, তারপর হচ্ছে A4, তারপর হচ্ছে এক্সক্লুসিভ। তারপরে দেখেন আপনাদের সাইজ মতো দিতে পারবেন A5, A6। এখানে অনেক সাইজ আছে, আপনার যে পেপারটা প্রয়োজন হয় না কেন সেই পেপারে আপনি ইউজ করতে পারেন। সো আমরা প্রথমে ব্যবহার করব A4। সো আমাদের এখানে A4 আপনারা সিলেক্ট করে দেবো। A4 সিলেক্ট করে দেওয়ার পর A4 সাইজের পেপার ওয়েট এবং হাইট দেখেন কতটুকু আছে 8.27। তারপরে ওয়েট হচ্ছে 8.27 এবং হাইট হচ্ছে 11.69 দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা ওকে দিই তাহলে কিন্তু আমাদের A4টা সিলেক্ট হয়ে যাবে। তারপরে লেআউটটা আসলে আমাদের এত কিছু প্রয়োজন নাই, লেআউটে আসলে দরকার নেই। তো পেপার দিয়ে দিলাম। তারপর যদি আমি ওকে দিই দেখেন আমাদের এখানে কিন্তু এখন A4 সাইজের পেজটা কিন্তু চতুর্থ সাইডে 1 ইঞ্চি করে ফাঁকা রয়েছে। আমরা যদি আরও সহজভাবে যদি পেজটাকে আরও বড় করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু মার্জিনে আসার পর দেখেন এই জায়গায় কিন্তু ন্যারো সিস্টেম আছে। টপ 5 ইঞ্চি, বটম 5 ইঞ্চি, লেফট 5 ইঞ্চি এবং রাইট 5 ইঞ্চি। এইটাতে যদি আমরা ক্লিক করি দেখেন, ক্লিক করার পর দেখেন কিন্তু আমাদের এখানে চতুর্থ সাইডে 5 ইঞ্চি করে ফাঁকা রয়েছে। পেজটা কিন্তু আমাদের অনেক বড় হয়ে গেছে। আমরা চাইলে যেভাবে মন চায় সেভাবে কাজ করতে পারবো। তো এইখান থেকে
আর আমি এখন আপনাদেরকে কলামের ব্যবহার দেখাবো, কলামের ব্যবহার কিভাবে করতে হয়। সো আপনি একটা মাইক্রোসফট অফিসে ওয়ার্ডে একটা পেজে যদি পেজটাকে যদি 2টা ভাগে কিংবা 3টা ভাগে ভাগ করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি আপনার মাইক্রোসফট অফিসে যদি পেজটাকে 2টি ভাগে ভাগ করতে চান, সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে সরাসরি এই যে কলামে যদি ক্লিক করেন, কলামে ক্লিক করার পরে এখানে 1 পেজ দেওয়া আছে, সিলেক্ট করা আছে। আপনি যদি 2 পেজ সিলেক্ট করেন, দেখেন 2 এর মধ্যে যদি আপনি ক্লিক করেন, দেখেন কি হয়, আপনার পেজটা কিন্তু 2টি ভাগে ভাগ হয়ে গেছে। একটি পেজ 2টি ভাগে ভাগ করা হয়ে গেছে। তারপর যদি আপনি চান যে এই কলামে যদি আমি ক্লিক করে আমি 3তে দিই, 3তে দেওয়ার পর দেখেন আপনার কিন্তু এখানে 3টা পেজ হয়ে গেছে। একটা পেজের মধ্যে 3টা কলাম হয়ে গেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপর এখান থেকে আপনি লেফটে নিতে পারবেন, রাইটে নিতে পারবেন, তারপর হচ্ছে মোর কলামস নিতে পারবেন। আরও চাইলে আপনি এখান থেকে একাধিক কলাম ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমি এখান থেকে আমি আবার আরেকটা পেজ নিয়ে গেলাম। তো আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন পেজ লেআউটের ব্যবহার। পেজ লেআউটের মধ্যে বেসিক যে ব্যবহারগুলো আছে আমি আপনাদেরকে আমার জানা মতে আমি যতটুকু বুঝি সেই সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই পেজ লেআউট সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন, কারো কাছে যাইতে হবে না। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাকে লিখতে পারেন। আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।